কিছু কিছু মানুষ আছে শুধু সারাদিন নেগেটিভ চিন্তাভাবনা, তারা কখনোই পজিটিভলি কিছুই ভাবতে পারে না। আরে ভাই, আপনি যদি সারাদিন নেগেটিভ চিন্তা করেন, অন্যকে নিয়ে আপনি যদি ভাবতে ভাবতে আপনার দিনটাই পার করে দেন, বা আপনার অন্যের সম্পর্কে গসিপ না করলে পারা আপনার পেটে সমস্যা তৈরি হয়ে যায়, তাহলে খুব স্বাভাবিকভাবেই মনে হবে না যে আপনার চারপাশে সবাই বুঝি আপনাকে নিয়েই ব্যস্ত। আপনার মনে হয় কেউ একটু হেসে উঠলে যে সে বুঝি আপনাকে নিয়ে হাসছে। কেউ যদি একটা পোস্ট দেয়, তাহলেও আপনার মনের ভিতরে সন্দেহ যে এই পোস্টটা বুঝি নিশ্চয়ই আপনাকে নিয়েই দিয়েছে, আপনাকে নিয়ে উদ্দেশ্য করে এটা বুঝি লেখা। এমনকি কেউ চুপ থাকলেও আপনার মন বলবে এই নিশ্চয়ই আমার পিছনে কিছু একটা চলছে। কিন্তু বাস্তবে এতটাই নির্মম, সবাই আসলে এতটা ব্যস্ত না আপনাকে নিয়ে। আপনি যতটা গুরুত্ব দিয়ে নিজের চারপাশ কল্পনা করছেন, অনেক সময় আপনি কিন্তু ততটাই গুরুত্বহীন অন্যের চিন্তায়। অনেকেই নিজের সমস্যা, নিজের জীবনের টানাপোড়েনেই কিন্তু এতটাই জর্জরিত যে তারা আপনার দিকে তাকানোর সময় পায় না। কিন্তু আপনি যদি নিজের আত্মবিশ্বাসে ঘাটতি রাখেন, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজে না করে নেন, তখন অন্যের প্রতিটা কাজেই কিন্তু আপনার প্রতি মনে হবে যে আপনাকে নিয়েই কিছু একটা করছে। আপনি প্রতিটা কাজেই কিন্তু ইঙ্গিত খুঁজে পাবেন। তাই নিজেকে সময় দিন, পজিটিভ চিন্তা করুন, নিজের স্কিল গড়ে তুলুন। মানসিকভাবে আপনি শান্তি বা শান্ত থাকারও চেষ্টা করুন। নিজের জীবনে হিরো কিন্তু নিজেই হয়ে উঠতে পারেন, কারণ আপনি যদি নিজেকে ভালোবাসেন, বাইরের মানুষের কথাগুলো ততটা কিন্তু গায়ে লাগবে না। মনে রাখবেন, কেউ যদি সত্যিই আপনাকে নিয়ে কিছু বলে, তাও যদি নিজের ভ্যালু জানেন, তখন সেটা কিন্তু আর আপনার গায়ে এসে লাগছে না। আপনাকে যে ছোট করতেও সে পারবে না। নিজের জীবনে ফোকাস আপনি হন, অন্যের ক্যামেরার পেছনের এক্সট্রা হয়ে নয়। সামনে নিজেকে নিয়ে ভাবুন। তাই সবসময় নিজের চিন্তা করুন আর পজিটিভ চিন্তা করুন। নেগেটিভ চিন্তা মন থেকে ফেলে দিন ঝেড়ে। পজিটিভ চিন্তা করলে আপনি জীবনে ভালো থাকতে পারবেন। তো হ্যাঁ, আমি আজকে দুপুরে রান্না করেছিলাম দেশি মুরগির পাতলা ঝোল। পাটায় বেটে মশলাটা পাটায় বেটে নিয়েছিলাম, বাটা মশলা দিয়েই এই দেশি মুরগি পাতলা ঝোলটা করেছি। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর শেয়ার করার সাথে সাথে আমার পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর গরম মশলাটা আমি বেটে দিইনি, আমি একটু হিমাদিস্তায় নিয়ে থেতলে দিয়েছি। আমি এটা একটু থেতলে দিয়ে আমি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে